ইংরেজি সাহিত্য থেকে আসার মতো 50টি মডেল প্রশ্ন আজকে সলভ করব। এখান থেকে বিসিএস ব্যাংক জব পরীক্ষাতে অনেকবার প্রশ্ন এসেছে। ওকে, চলি তাহলে আজকের প্রশ্নে চলে যাই। প্রথম প্রশ্ন, হু ইজ কনসিডার্ড টু বি দ্য ফাদার অফ ইংলিশ প্রোজ? মানে কাকে গদ্যের জনক বলা হয়? প্রোজ মানে গদ্য। ওকে, এটার উত্তর হবে ফ্রান্সিস বেকন। ফ্রান্সিস বেকনকে ইংলিশের গদ্যের জনক বলা হয়। হুইচ অফ দ্য ফলোয়িং রাইটার্স belongs to the romantic period in English literature? মানে নিচের যে কয়জন মানে এখানকার মধ্যে কাকে হচ্ছে গিয়ে রোমান্টিক পিরিয়ডের ইংলিশ লিটারেচারের কবি বলা হয়ে থাকে? উত্তর হবে ডি, এসটি কোলরিচ। এসটি কোলরিচকে রোমান্টিক পিরিয়ডের অন্যতম হচ্ছে গিয়ে উনি হচ্ছে গিয়ে রোমান্টিক পিরিয়ডের একজন ইংলিশ সাহিত্যের মধ্যে রোমান্টিক পিরিয়ডের একজন লেখক। হুইচ অফ দ্য ফলোইং রাইটার্স বিলংস টু দ্য রোমান্টিক পিরিয়ড মানে হচ্ছে নিম্নের কোন রাইটার ইংলিশ সাহিত্যের রোমান্টিক পিরিয়ডের মধ্যে পড়ে? উনি হচ্ছে গিয়ে এসটি কোলরিচ। তাহলে এসটি কোলরিচ হচ্ছে গিয়ে ইংলিশ সাহিত্যের একজন লেখক রোমান্টিক পিরিয়ডের। ওকে, হু ইজ নোন অ্যাজ দ্য পোয়েট অফ নেচার? ইন ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্যের মধ্যে দ্য পোয়েট অফ নেচার প্রকৃতির কবি হিসেবে কাকে চিনে? মানে কাকে বলা হয় প্রকৃতির কবি? 3 নম্বরের উত্তর হবে উইলিয়াম ওয়ার্ডসওর্থকে দ্য পোয়েট অফ নেচার বলা হয় ইংরেজি সাহিত্যে। ওকে, 4 নম্বরে, হু ইজ দ্য গ্রেটেস্ট মডার্ন ইংলিশ ড্রামাটিস্ট? সবচেয়ে বড় বিখ্যাত আধুনিক নাট্যকার কে? এটার উত্তর হবে জর্জ বার্নার্ড শকে ইংরেজি সাহিত্যে মানে নাটকের মধ্যে অন্যতম একজন আধুনিক নাট্যকার হিসেবে ধরা হয়। জর্জ বার্নার্ড শ আধুনিক গ্রেটেস্ট নাট্যকার। 5 নাম্বার, আওয়ার সুইটেস্ট সং আর দোজ দ্যাট টেল অফ দ্য স্যাডেস্ট থটস? Our sweetest song are those that tell of saddest thoughts. Who is the poet? এই যে এই লাইনটার কবি কে? এই লাইনটার কবি হচ্ছে গিয়ে শেলি। উত্তর হবে সি, ব্যালেড ইজ আ কাইন্ড অফ শর্ট ন্যারেটিভ পোয়েম। এক ধরনের কবিতার নাম হচ্ছে গিয়ে ব্যালেড। 6 নম্বরের উত্তর হচ্ছে গিয়ে এ। 7 নম্বরে, ফোনিক্স ইজ, উত্তর হবে কি? ফোনিক্স ইজ আ মিথোলজিক্যাল বার্ড। উত্তর হবে এ। 8 নম্বরে, উইলিয়াম শেক্সপিয়ার জন্মগ্রহণ করে। উত্তর হবে বি, 1664 সালে উইলিয়াম শেক্সপিয়ার জন্মগ্রহণ করেন। 9 নম্বর, মৃত্যু হচ্ছে নিছক, আ শর্ট স্লিপ, এই উক্তিটি কার? এই উক্তিটি হচ্ছে গিয়ে কিটস এই উক্তিটি দিয়েছিল। 9 নম্বরের উত্তর হবে বি। মেলোড্রামা ইজ আ কাইন্ড অফ প্লে অফ? মেলোড্রামা এক ধরনের কি? মেলোড্রামা হচ্ছে কি এক ধরনের ভায়োলেন্ট এবং সেন্সেশনাল থিমস নিয়ে মেলোড্রামা হয়। ওকে, 10 নম্বর গেল। 11 নম্বরের উত্তর কি? হু অ্যামাং দ্য ফলোইং ইজ আ ড্রামাটিস্ট? এগুলোর মধ্যে এই যে নিম্নের 4টা দিয়েছে এদের মধ্যে কে নাট্যকার? এইগুলোর মধ্যে নাট্যকার হচ্ছে গিয়ে জর্জ বার্নার্ড শ, তাকে নিয়ে আমরা পড়েছি, উনি হচ্ছে গিয়ে ভালো একজন নাট্যকার। ওকে, রেস্টোরেশন পিরিয়ড ইন ইংলিশ লিটারেচার রেফার্স টু? রেস্টোরেশন পিরিয়ড কাকে বলা হয়? মানে কত সাল? এই নিচের 4টার মধ্যে কত সালে হচ্ছে কি ইংরেজি সাহিত্যে রেস্টোরেশন পিরিয়ড ছিল? 1660 সালকে রেস্টোরেশন পিরিয়ড বলা হয়। ওকে, দ্য পিরিয়ড ফ্রম এডি মানে বুঝেন তো? এডি মানে হচ্ছে গিয়ে একদম হচ্ছে গিয়ে আগের যে এডি মানে তো দ্য পিরিয়ড ফ্রম এডি 1066 টু 1500 ইজ নোন অ্যাজ? 13 নম্বরের উত্তর কি হবে? 13 নম্বরের উত্তর হবে দ্য মিডল ইংলিশ পিরিয়ড। তাহলে মিডল ইংলিশ পিরিয়ডের এজ ছিল 1066 থেকে 1500 সালের মধ্যে বয়সটাকে হচ্ছে গিয়ে ইংরেজি সাহিত্যের মিডল পিরিয়ড বলা হয়। ওকে, বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। এই যে একটা লাইন দিয়েছে ওয়াজ রিটেন বাই, এটা কার দ্বারা লেখা? এটা কে লিখেছে? তাহলে 14 নম্বরের উত্তর হবে কি? রবার্ট ফোর্স্ট লিখেছিল বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ।
বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ, বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ মানে কি আমি প্রমিস করছি, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ মানে কি মাইলের পর মাইল আমি যাব ঘুমানোর আগে। মানে এটা একটা দারুণ একটা কবিতা ছিল। এই কবিতাটা এটা বিভিন্ন জন বিভিন্নভাবে ব্যাখ্যা করেছে। তো এটার ব্যাখ্যা এরকম হতে পারে যে আমি হাজার হাজার মাইল অতিক্রম করব, ভ্রমণ করব ঘুমানোর আগে। এটা রোমান্টিক কবিতা। ওকে, 14 নম্বরের উত্তর হবে 14 নম্বরের উত্তর হবে কে? রবার্ট ফ্রস্ট। 15 নম্বরে হু ইজ দ্য পোয়েট অফ ভিক্টোরিয়ান এজ? ভিক্টোরিয়ান এজের মধ্যে পোয়েট কে ছিল? চারটা দিয়ে দিয়েছে, তার ভিতরে মিথু আর্নল্ড, মিথিউ আর্নল্ড, আর্নল্ড বলে কেউ কেউ, তো আর এর উচ্চারণটা আসলে সাধারণত হয় না। মিথিউ আর্নল্ড এবং আরেকটা হচ্ছে গিয়ে রবার্ট ব্রুইং। ডি নাম্বার, তাহলে বি এবং ডি, বি এবং ডি হচ্ছে গিয়ে এর উত্তর। ওকে, 15 নম্বরে রোমান্টিসিজম ইজ মেইনলি কানেক্টেড উইথ অফ, তাহলে রোমান্টিসিজম কার সাথে যোগাযোগ, মানে রোমান্টিসিজম আসলে কিসের সাথে কি হয়? তাহলে 16 নম্বরে কি হবে? লাভ এন্ড বিউটি, তাহলে রোমান্টিসিজমের সাথে কানেক্ট মানে যোগাযোগ মানে সম্পর্ক, তাহলে রোমান্টিসিজমের সাথে সম্পর্ক হচ্ছে গিয়ে লাভ এন্ড বিউটি, ভালোবাসা এবং সৌন্দর্যের সাথে রোমান্টিসিজম কানেক্টেড। ওকে, 17 নম্বরে মেখিয়া, মেখিয়াভলিয়ান, এটা উচ্চারণ হচ্ছে গিয়ে মিখিয়াভলিয়ান, মিখিয়াভলিয়ান ক্যারেক্টার ইজ, মেখিয়াভলিয়ান অর্থ হচ্ছে গিয়ে, মেখিয়াভলিয়ান অর্থ হচ্ছে কৌশলী, চতুর, তাহলে মেখিয়াভলিয়ান মেখিয়াভলিয়ান ক্যারেক্টার ইজ, মেখিয়াভলিয়ান ক্যারেক্টার কি? আ সেলফিশ পারসন, তাহলে একজন কৌশলী একজন চতুর ব্যক্তি সে সেলফিশ হবে, এটা সাধারণ বিষয়। ওকে, 18 নাম্বার শেক্সপিয়ার লিভড ডিউরিং দ্য রিং অফ, রিং মানে হচ্ছে গিয়ে রাজত্ব, তাহলে শেক্সপিয়ার কার সময় বসবাস করছে? তাহলে রানী এলিজাবেথ, প্রথম রানী এলিজাবেথ, রানী এলিজাবেথ অন, তাহলে উত্তর হবে গিয়ে এ, উত্তর হবে এ। ওকে, প্রোটাগনিস্ট ইন্ডিকেটস, আমরা সিনেমার ভিতরে দেখি প্রোটাগনিস্ট থাকে অ্যান্টাগনিস্ট থাকে, তাহলে প্রোটাগনিস্ট মানে নায়ক, তাহলে প্রোটাগনিস্ট অর্থ হচ্ছে নায়ক, তাহলে উত্তর হবে কি দা, দা লিডিং ক্যারেক্টার অফ আ অ্যাক্টর ইন আ প্লে, তাহলে লিডিং ক্যারেক্টারকে প্রোটাগনিস্ট বলা হয়, যে নায়ক যে মেইন চরিত্র। ওকে, তারপর আছে গিয়ে এটা হু ইজ নোন অ্যাজ অ্যান্টি রোমান্টিক ফিমেল নোবেলিস্ট অফ রোমান্টিক পিরিয়ড, এটা হচ্ছে গিয়ে জেন অস্টিন, জেন অস্টিন হচ্ছে গিয়ে রোমান্টিক মহিলা একজন উপন্যাসিক রোমান্টিক পিরিয়ডের মধ্যে। ওকে, which one of the following is not written by Shakespeare? নিচের কোন কবিতা মানে লেখাগুলোর মধ্যে কোনটা শেক্সপিয়ারের লেখা না? এটা হচ্ছে গিয়ে ডি নাম্বার ডক্টর ফস্টাস, ডক্টর ফস্টাস ওনার লেখা না, ম্যাকবেথ, হ্যামলেট, অথেলো এগুলো শেক্সপিয়ারের লেখা। ওকে, 22 নাম্বার হচ্ছে বার্থ ডেট অফ শেক্সপিয়ার, আমরা এটা বোধহয় আগেও পড়েছিলাম, এটার উত্তর হবে গিয়ে ডি নাম্বার, এটার উত্তর হবে ডি নাম্বার 1664 সালে, তাহলে না সরি উত্তর হবে বি নাম্বার 1564 সালে, 1500 100 বছর বেশি বলে ফেলেছি, 1564 সালে শেক্সপিয়ার জন্মগ্রহণ করেছিল। ওকে, শেক্সপিয়ার কিং লিয়ার ইজ আ, কিং লিয়ার কোন ধরনের রচনা শেক্সপিয়ারের? তো এটার উত্তর হচ্ছে গিয়ে ট্র্যাজেডি, তো ট্র্যাজেডি হচ্ছে গিয়ে শেক্সপিয়ারের কিং লিয়ার, কিং লিয়ার একটা ট্র্যাজেডি লেখা। ওকে, হু হ্যাজ রিটেন হি প্রেয়েথ বেস্ট হু লাভেথ বেস্ট অল থিংস গ্রেট অ্যান্ড স্মল, এই লেখাটা কার? 24 নম্বরে এই লেখাটা কার? উত্তর হবে এস.টি. কোলরিজ, এস.টি. কোলরিজের লেখা। ওকে, উত্তর সি। তাহলে 25 নাম্বার ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, দিস লাইনস ওয়্যার রিটেন বাই, যদি শীত আসে তাহলে কি স্প্রিং পিছনে পড়ে যাবে? তাহলে এটার উত্তর কি? এটা এই লেখাটা হচ্ছে গিয়ে শেলির লেখা, শেলি লিখেছিল, এই লাইনটা হচ্ছে গিয়ে শেলির, তাহলে উত্তর হবে গিয়ে ডি। 26 নম্বরে হু ইজ নট দ্য পোয়েট অফ রোমান্টিক এজ, তাহলে রোমান্টিক এজের কবি কে না? রোমান্টিক এজের কবি কে না বলেন তো একটু উত্তর? উত্তর হবে সি, জন মিল্টন, জন মিল্টন রোমান্টিক এজের কবি না। ওকে, 27 নম্বরে হু ইজ দ্য ইংলিশ এপিক পোয়েট, ইংলিশ এপিক পোয়েট, এপিক মানে মহাকাব্য, মহাকাব্যিক যে লেখক, তাহলে কে হচ্ছে গিয়ে মহাকাব্যিক লেখক এই 27 নম্বরে? তাহলে 27 নম্বরের উত্তর কি হবে? জন মিল্টন, জন মিল্টন এপিক লেখে নাই। হু ইজ দ্য ইংলিশ এপিক পোয়েট, মহাকাব্যিক লেখক কে? মহাকাব্যিক লেখক হচ্ছে জন মিল্টন, তাহলে জন মিল্টন হচ্ছে গিয়ে মহাকাব্যিক লেখক। 27 নম্বরের উত্তর কি? বি, 27 নম্বরের উত্তর বি। ওকে, আওয়ার সুইটেস্ট সং আর দোজ দ্যাট টেল অফ দ্য স্যাডেস্ট থটস, কোশ্চেন ফ্রম শেলিস
শেলিস মানে এই প্রশ্নটা কোথা থেকে নেওয়া হয়েছে? আওয়ার সুইটেস্ট সং আর দোজ, আমাদের মিষ্টি মধুর গানগুলি, আর দোজ ওগুলো, দ্যাট টেল অফ দ্য স্যাডেস্ট থটস, যেগুলো আসলে দুঃখের কথা বলে, সাফারের কথা বলে। এটা কি? টু স্কাইলার্ক থেকে এটা নেওয়া হয়েছে। ওকে, 29 নম্বরে হু ইজ দ্য গ্রেটেস্ট মডার্ন ইংলিশ ড্রামাটিস্ট, এটার উত্তর হবে কি? শেক্সপিয়ার, পিবি শেলি, এসটি কোলরিজ। না, উত্তর একটাও হবে না, উত্তর হবে ডি, নান অফ দিস। হু ইজ দ্য গ্রেটেস্ট মডার্ন ইংলিশ ড্রামাটিস্ট, এগুলোর ভিতরে একজনও না। ওকে, 30 নম্বরে ওয়াটার এভরিওয়্যার নট আ ড্রপ টু ড্রিঙ্ক, মানে পানি পানি, অনেক সব জায়গায় পানি, কিন্তু এক ফোঁটা পানিও পান মানে পড়ছে না, পান করা যাচ্ছে না। তাহলে এটার উত্তর হবে কি? দা অকার্স ইন দা এনশন্ট মেরিনার। তাহলে উত্তর হবে এ, উত্তর হবে কি? এ। ওকে, 31 নাম্বার, জন কিটস ইজ প্রাইমারিলি আ পোয়েট অফ, জন কিটস কিসের পোয়েট? বিউটির পোয়েট। কিসের পোয়েট? বিউটি। উত্তর হবে কি? এক। ওকে, 1798 থেকে 1830 সাল পর্যন্ত সময়কে ইংরেজি সাহিত্যের কোন কাল বলা হয়? এটা আমরা আগেও পড়েছিলাম, এটা আগেও সলভ করেছি। উত্তর হবে কি? একটু বলেন তো। দা রোমান্টিক এজ হলো গিয়ে 1798 থেকে 1830 সাল পর্যন্ত কে বলা হয়? রোমান্টিক এজ। ওকে, 33 নম্বরে, ফ্রেলটি, দ্য নেম ইজ ওম্যান, ইন হুইচ অফ দ্য ফলোইং নোবেলস ইউ ফাইন্ড দিস, ইন হুইচ, এগুলোর মধ্যে কোনটা? দ্য নেম ইজ ওম্যান, এগুলোর মধ্যে কোনটা হচ্ছে গিয়ে ফ্রেলটি, দ্য নেম ইজ ওম্যান, ইন হুইচ অফ দ্য ফলোইং নোবেলস ইউ ফাইন্ড দিস, এগুলোর মধ্যে কোনটা আপনি পান? উত্তর হবে কি? হ্যামলেট। উত্তর হ্যামলেট, সি। উত্তর হবে সি। ওকে, হু রোড বিউটি ইজ দ্য ট্রুথ ইজ দ্য বিউটি, বারবার পরীক্ষায় আসা। এটার উত্তর হবে কি? কিডস লিখেছে। এটা কে লিখছে? কিডস লিখেছে। ওকে, 35 নম্বরে, চাইল্ড ইজ ফাদার অফ ম্যান ইজ টেকেন ফ্রম দ্য রাইটিং অফ, উত্তর কি? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা, এটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা। ওকে, দ্য রাইম অফ দ্য এনশন্ট মেরিনার ইজ আ, কি? উত্তর হবে কি? এটা কি? এটা একটা পোয়েম, একটা কবিতা। ওকে, শেক্সপিয়ার লিভড ডিউরিং দ্য রেইনস অফ, এটা আমরা পড়েছি, কি উত্তর হবে? এলিজাবেথ। প্রথম এলিজাবেথের সময় শেক্সপিয়ার বসবাস করেছিল, জীবিত ছিল। ওকে, 38 নম্বরে, জন মিল্টন ওয়াজ অ্যান ড্যাশ পোয়েট, কি পোয়েট? আমেরিকান পোয়েট। কি পোয়েট? আমেরিকান পোয়েট। না, আমেরিকান পোয়েট তো বটে ইংলিশের, মানে ইংলিশ আমেরিকান, ইংলিশ পোয়েট। ওকে, সরি, আমেরিকান না, ইংলিশ। ওনার জন্ম হচ্ছে কি ইংল্যান্ডে। ওকে, 29 নম্বরে, which one of the following is not Milton's work, এখানে এটাগুলোর ভিতরে কোনটা মিল্টনের ওয়ার্ক না? আমরা যদি মিলাই এ বি সি, এগুলা মিল্টন লিখেছেন, তাহলে উত্তর হবে ডি। ওকে, কিডস কবে মারা গিয়েছে? কিডস কিভাবে মারা গিয়েছে? ডাইড অফ, কোনো কারণে মারা যাওয়া। তাহলে এই প্রিপোজিশনটা শিখে লাগি, ডাইড অফ, কোনো কারণে মারা যাওয়া, মানে রোগে মারা যাওয়া, কোনো রোগের কারণে মারা যাওয়া। তাহলে টিউবারকিউলোসিসে মারা গিয়েছে। টিউবারকিউলোসিস মানে কি? যক্ষা। তাহলে টিউবারকিউলোসিসে মারা গিয়েছে। ওকে, 41 নম্বরে, আ সিনেটর এন্ড আ পোয়েট হু ওন দ্য নোবেল প্রাইজ ফর লিটারেচার ওয়াজ, মানে কোন সিনেটর এবং কবি হু ওন দ্য নোবেল প্রাইজ অর্জন করেছিল? কে করেছিল? ডব্লিউ.বি. ইয়েটস, সে একজন সিনেটর ছিল এবং একজন কবি ছিল যে নোবেল প্রাইজ পেয়েছিল। ওকে, ডব্লিউ.বি. ইয়েটস, উনি রবীন্দ্রনাথের সময় রবীন্দ্রনাথের সাথে যে গীতাঞ্জলি ইংরেজি অনুবাদে সাহায্য করেছিল, এটা জেনে রাখি। ওকে, 42 নম্বরে, হু রোড দ্য ফেমাস পোয়েটিক লাইন টু এরার ইজ হিউম্যান টু ফরগিভ ইজ ডিভাইন? এ পোপ লিখেছিলেন। এটা কার লেখা? পোপ। ওকে, 43 নম্বরে, টি.এস. ইলিয়ট জন্মগ্রহণ করেছে কোথায়? ইউএসএ, আমেরিকা ইউএসএ জন্মগ্রহণ করেন। ওকে, 44 নম্বরে, সাইলেন্ট ওম্যান রিটেন বাই, সাইলেন্ট ওম্যান কে লিখেছেন? বেন জনসন লিখেছেন। উত্তর হবে বি। ওয়ান অফ দ্য ফোর মেনশনড below is not a novelist of modern age in English language, of who is he? কে সে? চার্লস ডিকসন। one of the mentioned below is not, যে হচ্ছে গিয়ে মডার্ন এজের কি না? মডার্ন এজের উপন্যাসিক না। ওকে, উত্তর হবে কি? বি। Caesar and Cleopatra is a tragedy by Shakespeare, শেক্সপিয়ারের লিখেছেন, এটা উত্তর হবে এ। উত্তর হবে কি? এ। ওকে, who of the following writers was not a novelist, এগুলোর মধ্যে কে নোবেলিস্ট না? ডব্লিউ.বি. ইয়েটস, উনি কি ছিল? একজন কবি ছিল। উনি নোবেল পেয়েছিল, যেটা একটু আগে পড়লাম। ওকে, 48 নম্বরে, আলেকজান্ডার পোপস
an essay on man is a কি এটা পোয়েম, একটা কবিতা, আলেকজান্ডারের একটা কবিতা, an essay on man আলেকজান্ডারের একটা কবিতা। ওকে 39 নম্বরে any of the following pairs is literary collaborators, any of the following pairs is literary collaborators, উত্তর হবে কি এলিয়ট এন্ড পন্ড, ইলিয়ট এন্ড পন্ড, উত্তর হবে কি এ। 50 নম্বরে who is the author of the drama Joan of Arc, উত্তর হবে কি জিবি শ, উত্তর হবে কি জিবি শ। ওকে আজকে এই পর্যন্তই, তাহলে ভালো থাকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমি চ্যানেলে নতুন নতুন ভিডিও দেব প্রত্যেকদিন এরকমের মডেল টেস্ট নিয়ে, ইংলিশ ম্যাথ এগুলো শর্টকাট টেকনিক নিয়ে। ওকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আল্লাহ হাফেজ।